আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব কি ডক্টর ইউনূসের চাইতেও অনেক প্রভাবশালী, অনেক সম্মানিত ব্যক্তি? ইন্টারন্যাশনালি তার গ্রহণযোগ্যতা ডক্টর ইউনূসের চাইতেও বেশি? তাই যদি না হয়, একটাবার চিন্তা করে দেখেন তো, ডক্টর ইউনূসকে মানুষ কি না বলে গালাগালি করছে? কারো কি চাকরি হারাইছে? কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? কাউকে হয়রানি করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। অথচ সালাউদ্দিন সাহেবকে তার ছবি প্রথম আলোর একটা সাংবাদিক তার কম্পিউটারে সেভ করে রাখছিল একটা অশ্লীল একটা নাম দিয়ে। তার জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমাদের দেশের এই বাক স্বাধীনতা স্বাধীনতা করে যারা চিৎকার করত, সেই শৌরের বাচ্চারা কোথায়? তারা এখন কোনো কথা বলবে না। তারপর এই কক্সবাজার বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক তাকে নিয়ে একটা কথা বলছিল, সেটাকে কটূক্তি ধরা হয়েছে। আচ্ছা, মেনে নিলাম কটূক্তি, তার চাকরি হারানি হয়, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখন এই কুত্তার বাচ্চা যারা সুশীল আছে, এই সুশীল কুত্তার বাচ্চারা এখন কোথায়? এখন তোদের এই বাক স্বাধীনতা হরণ হইতেছে না? এখন তোরা কথা বলিস না কেন? আসলে কি জানেন, বাংলাদেশে যারা এই পতিতাবৃত্তি করে না, প্রস্টিটিউট, তাদের চাইতে আমাদের দেশের সুশীলরা জঘন্য নিকৃষ্ট মানুষ। কারণ কি, যারা পতিতাবৃত্তি করে তারা সব জায়গায় উলঙ্গ হয় না, তারা উলঙ্গ হয় কক্ষে, রুমের ভিতরে, তাদের একটা সম্মান আছে। আর আমাদের দেশের যারা এই সুশীলপনা করে, সুশীলের বাচ্চারা, এরা উলঙ্গ হয় একদম টিভি চ্যানেলে এসে, প্রকাশ্যে, সব জায়গায় পাবলিক প্লেসে এরা উলঙ্গ হয়ে একটা দলকে, একজন মানুষকে সাপোর্ট করে যায়। সত্য মিথ্যা, ন্যায় অন্যায় ধার ধারে না। তো এই জন্য যারা পতিতাবৃত্তি করে তাদেরও সম্মান এই সুশীলদের চাইতে বেশি।